আসসালামু আলাইকুম। দজ্জাজ বিউটির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ আমি দেখাবো কিভাবে 6 সেটের ফ্রক বানানো যায়। আর যারা 6 সেটের ফ্রক বানাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি। তা চলুন তাহলে দেখে নিই। তো প্রথমে আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি, একটা ভাঁজ নিয়েছি, তার উপর আমি আরও একটি ভাঁজ দিয়ে নিয়েছি। আর এটা যেহেতু 3 বছর বাচ্চার জন্য বানাবো, এই জন্য আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি। আর উপর থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ দাগ নিয়েছি, আমি 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দেবো। তো আমি দাগ থেকে নিচে 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। আর এটা আমার উপরে কোমর পর্যন্ত, যেহেতু ফ্রক কোমর পর্যন্ত কিন্তু এই মাপটা, এই জন্য আমি 8.5 ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে কিন্তু কাটিং করে আমি কিন্তু বাদ দেবো। আর উপরে কাজ নিয়েছি আমি 4 ইঞ্চি, আর নিচে নিব 4 ইঞ্চি। তো চাইলে আপনি 4.5 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকেও কিন্তু 4 ইঞ্চি নিয়েছি। আমি এখন লম্বা দাগ দিয়ে নিব। এটা 3 বছর বাচ্চার জন্য। যারা নতুন আছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারেন কীভাবে 6 সেটের একটা ফ্রক কাটিং করা যায়। তো উপরেও 4 ইঞ্চি, নিচেও 4 ইঞ্চি, আর এ পাশটাও কিন্তু আমি 4 ইঞ্চি দিয়েছি। আর গলা দিয়েছি আমি 2 ইঞ্চি, পুরো দেয়নি, তবে 1.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি দিয়েছি। আর নিচে দিয়েছি 2.5 ইঞ্চি। তো আমি গোল গলা দিব, আর এটা হচ্ছে 2 পাশে সমান দেবো, এই জন্য 2.5 ইঞ্চি দিয়েছি। আর এটা দাগ দিয়ে নিব, দিয়ে আমি গোল রাউন্ড কেটে নেব। এটা যেহেতু গোল গলা, গোল রাউন্ডটা আমি কেটে নিয়েছি। তো আমার গোল রাউন্ডটা কাটা গেছে। আমি বডি মাপে, তো এখানে 24 বডি, তো তার জন্য আমি 24-এর 4 ভাগে 6 দিয়েছি। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি দিয়েছি। আর নিচে দিয়েছি 5.5, আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি এখানেও কিন্তু দাগ দিয়ে নিব, 2টা দাগ দিয়ে নিয়েছি। তো আমার মাপ কিন্তু মোটামুটি শেষের দিকে। আর আরমোলে একটা রাউন্ড দিয়ে নিয়েছি, যেহেতু এখান থেকে আমার আরমোল রাউন্ডটা আমি দিয়ে নিয়েছি। তো আমার মাপ নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এটা কাটিং করব। তো একেবারে সহজ। আপনারা 6 সেট পেটিকোট যেহেতু কাটিং যে করেছেন, সে অবশ্যই এটা পারবেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ইজিলি বাসাতে বানিয়ে নিতে পারবেন। আর এত তীব্র গরমে বাচ্চাদের কিন্তু খুবই আরামদায়ক পোশাকটি দরকার। তো তার জন্য কিন্তু আজকে ভিডিওটি করেছি। তো উপরে পাট কাটিং করা গেছে। তো আমি নিচে যেহেতু গোল 6 সেট কাটিং করবো, তো যে ভাঁজটাই ছিল আমি ঠিক সেই ভাঁজটাই কিন্তু রেখে দিয়েছি। তো আমি এখন উপরের পাটটা আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই ভাঁজ বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি নিচের কাপড়ে। তো নিচের কাপড়ে দাগ দিয়ে নিয়েছি। তো আর এখানে আমার কিন্তু 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি হয়নি, তবে 3 ইঞ্চি থেকে একটু বেশি হয়েছে। আর নিচে দেবো 3 ইঞ্চি 2 সুতা দিয়েছে উপরে, আর নিচে দিয়েছে 4 ইঞ্চি 2 সুতা। তো 1 ইঞ্চি বেশি দিয়েছি, যেহেতু সেলাইয়ের ভিতরে যাবে, এই জন্য 1 ইঞ্চি পরিমাণ বেশি দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভাঁজ দিয়েছি। আর এই ভাঁজটা কিন্তু সেম 6 সেট পেটিকোটে কিন্তু দিতে হয়। আর ভাঁজের উপর দিয়ে কিন্তু আমি একটা দাগও দিচ্ছি, যাতে আমার কাটতে সুবিধা হয় এর জন্য। তো চাইলে আপনারা ভাঁজ বরাবর কেটে আসতে পারেন, অথবা আপনারা চাইলে এরকম দাগ দিয়েও কিন্তু কাটিংটা করে নিতে পারেন ইজিলি। তাই এবার আমি উল্টে দিয়েছি। তো দিয়ে আমি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 6 সেট ফ্রক কাটিং করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি একটা 2 পাশে দিব। তো আমার উপরের পাশ একটা আমার একটু খাটো লম্বা ছিল, আমি সেটা সমান করে কেটে নিয়েছি। তো কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উপরের পার্টটি একসাথে ধরে আমি এখন মাপটি নিয়ে নেব। মাপটি নিয়ে কিন্তু আমি সমান করে কেটে নেব। আর এটা যেহেতু 3 বছর বাচ্চার জন্য, সেই জন্য আপনারা 3 বছর বাচ্চার যেমন ঝুল প্রয়োজন ঠিক তেমন ঝুল দিবেন। তো আমি এখানে দিয়েছি 22 ইঞ্চি মতো ঝুল দিয়েছি। আর সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা দিব, যেহেতু একটু সেলাই নিচে দিতে হবে। তো তার জন্য কিন্তু আমি এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিব। তো 3 বছর বাচ্চা যেহেতু, অনেকে কিন্তু হাইট বেশি, অনেকে হাইট কম, সেই অনুযায়ী যার জন্য বাড়াবেন তার মাপটা আপনারা নিয়ে কাটিংটি ইজিলি করে নেবেন। তো একেবারে সহজ। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তো অবশ্যই আপনারা বাসাতে কিন্তু বানাতে পারবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আমি এরকম সহজ সহজ ভিডিও দিয়ে থাকি, যাতে আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
তো আমার 6 সেট কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আজ এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।